তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা এই জন্য দিয়েছিলেন, যেই বছরটা এই মেরাজের রজনী হয়েছিল সেই বছরটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যিনি সর্বহালতে তেনাকে সহযোগিতা করতেন, কাফের মুশরিকরাও কিন্তু তেনার চাচার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে পারতেন না, সাহস পেতেন না। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তিনিও ইন্তেকাল করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেনার যে হিতাকাঙ্ক্ষী বন্ধু হযরত খাদিজা তিনিও ইন্তেকাল করছেন এই মাসের মধ্যে। শুধু তাই নয়, এই মাসের মধ্যে এই বছরের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইবাসীরা বিভিন্ন ভাবে যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বিভিন্ন কষ্ট দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত কষ্ট করলেন, যে উহুদ যুদ্ধের মাঠে যে ঘটনা ঘটছিল তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন কোন যুদ্ধের মধ্যে, কোন জায়গার মধ্যে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, উহুদ যুদ্ধের মাঠে, উহুদের মাঠে যতটা কষ্ট পাই নাই, কিন্তু তাইফের মাঠে তার চেয়ে দ্বিগুণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন করে সুন্নাত সালাতের নিয়ত না করে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله وقال رسول الله صلى الله عليه وسلم نكر من سنتي فمن لم يعمل بسنتي فليس منا وتزوجوا فإنا مكاسر بكم صدقنا يا ربنا أو ما قال رسول الله صلى الله عليه وسلم إنما عمل بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ما نبل عرضا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম শুকর আদায় করি আল্লাহ তাআলার শানে মানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে অশ্লীল ব্যাপারের কাছ থেকে সর্বপ্রথম বাইতুল্লাহ করে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহান মানবতার মুক্তি সনদ সাইয়্যিদুল আম্বিয়া নবীকুলের শেরমান সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে পবিত্র জুমার দিন, ঈশার দিন, 7টা যে দিন রয়েছে, এই 7টা দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো আজকে পবিত্র জুমার দিন। ঠিক না ঠিক? এই জুমার দিনটা আজকে গুরুত্বপূর্ণ। এই রজব মাসের শেষ জুমার দিন। আমরা পুরো রমজান রজব মাসটা পেয়েছি, কিন্তু রজব মাসে কতটুকু আমল করলাম এটা আমাদেরকে হিসাব দিতে হবে। রজব আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কি করবে? এই রজব মাস পেয়েছে কিন্তু আমল করতে পারিনি। প্রত্যেকটা মাস, তার মধ্যে 4টা মাসের মধ্যে রজব মাস। এই রজব মাসে একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটা হলো শবে মেরাজ। শবে মেরাজ অর্থাৎ পবিত্র রজনী, মেরাজের রজনী, মেরাজের রাত, লাইলাতুল মেরাজ, গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তেনাকে নিয়ে যান উর্দুভবনে। সুবহানাল্লাহ। কেন নিয়ে গেলেন? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা এই জন্য দিয়েছিলেন, যেই বছরটা এই মেরাজের রজনী হয়েছিল, সেই বছরটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যিনি সর্বহালতে তেনাকে সহযোগিতা করতেন, কাফের মুশরিকরাও কিন্তু তেনার চাচার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে পারতেন না, সাহস পেতেন না। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তিনিও ইন্তেকাল করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেনার যে হিতাকাঙ্ক্ষী বন্ধু হযরত খাদিজা, তিনিও ইন্তেকাল করেছেন এই মাসের মধ্যে। শুধু তাই নয়, এই মাসের মধ্যে, এই বছরের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইবাসীরা বিভিন্ন ভাবে যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বিভিন্ন কষ্ট দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে এত কষ্ট করলেন, যে উহুদ যুদ্ধের মাঠে যে ঘটনা ঘটছিল তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন কোন যুদ্ধের মধ্যে, কোন জায়গার মধ্যে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, উহুদ যুদ্ধের মাঠে, উহুদের মাঠে যতটা কষ্ট পাই নাই, কিন্তু তাইফের মাঠে তার চেয়ে দ্বিগুণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছি। এটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল মারফতে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন ফেরেশতাকে পাঠাইলেন। পাঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক, সিনাতে বক্ষটা আবার ধৌত করলেন। ধৌত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে সিনা পরিষ্কার করলেন। এইভাবে কয়েকবার করছিলেন। করার কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শিশুকাল ছিল সেখানে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকটা চাক করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য করেছিলেন ছোট শিশুদের স্বভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডির মধ্যে যাতে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্তকে এমন ভাবে করেছিলেন, তৈরি করে নিয়ে আসেন। ছোট শিশুদের মনোভাব আল্লাহ রাসূলের মনোভাব আকাশ পাতাল। সুবহানাল্লাহ। ছোট শিশুরা খেলা খেলে আল্লাহ রাসূল আর চাইতে তিনি শুধু উম্মতি মুহাম্মাদের জন্য সর্বস্থায় ফিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিশুকাল থেকে যা কিছু করছে উম্মতে মুহাম্মাদের জন্য ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা খাদিজা এবং তেনার দাদা যে ছিল তারা বছর, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন যে জায়গায় নিয়ে গেলেন, সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, তারপর মসজিদে নববী, তারপর মসজিদে কাবা শরীফ। এই তিনটা যে মসজিদ রয়েছে, এই মসজিদ কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন আমার উম্মতরা যদি সবের নিয়তে এই তিনটা মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মক্কা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে কোন ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 লক্ষ রাকাত সালাত আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফে, মক্কা শরীফের মধ্যে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি ওই কাবা শরীফের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 120টি রহমত নাজিল করেন। কোন বান্দা যদি ওই কাবা শরীফের চতুর্দিকে যদি ইবাদত করে ঘোরে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যদি ওই কাবা শরীফের চতুর্দিকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়
40টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি ওই কাবা শরীফের দিকে যদি ওই গিলাফটা রয়েছে ওই গিলাফটার দিকে যদি সওয়াবের নিয়তে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা শরীফে যারা যাবে, আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন প্রতিদিন ওই কাবা শরীফে 120টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ। তারপর মসজিদে নববী, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে যদি সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 অর্থাৎ মতান্তরে 1000 রাকাতের সব তার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ। আর কোন যে ব্যক্তি যদি যে বর্তমান যে ফিলিস্তিনে রয়েছে যে মসজিদুল আকসা, আর কোন বান্দা যদি ওই জায়গায় ইবাদত করে, তাদের আমলনামায় 500 রাকাত নামাজের সব তার আমলনামায় দান করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নিয়ে গেলেন ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন ওখানে ফেরেশতারা অনেকে দাঁড়ানো অবস্থায় আছে, অনেকে রুকু অবস্থায় আছে, অনেকে আবার সিজদা অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে গেলেন, হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিল। আযান দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে সামনে ইমামতির দায়িত্ব দিলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল ইমামতি করলেন, ইমামতি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার পিছনে যারা নামাজ পড়ছেন তারা কি জানেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আছে তারা আপনার পেছনে সালাত আদায় করলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইমাম, সমস্ত নবীদের সর্দার ইমাম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল ইনি কে? তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরেশতাদেরকে বললেন, ইনি হলো খাতামুন নবিয়্যিন সুবহানাল্লাহ, তিনি সর্বশেষ নবী। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দরজা দেখাইলেন। দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন আল্লাহর দরবারে, তা আমার প্রশ্ন হলো, আমি যে সেখানে যাব তা আপনি আমার বিষয়ে কি বলছেন? ওই জান্নাতের হুর যে আছে এদের সাথে কি আমার সাক্ষাৎ হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি যে প্রশ্ন করতে চাইছেন এই প্রশ্ন আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রশ্ন করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বললেন, হুররা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওদের চেহারা কেমন, ওরা কি করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হুটের সাথে সাক্ষাৎ হলো। তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আপনারা কারা? তখন তারা বললেন, আমরা হলাম হুর সুবহানাল্লাহ। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের জন্য হব যারা দুনিয়াতে নেক আমল করবে, যারা দুনিয়াতে ভালো আমল করবে, আমরা তাদের চিরধর্মী, আমরা তাদের জন্য চিরস্থায়ী স্ত্রী হয়ে থাকবো সুবহানাল্লাহ। তারা আমাদের স্বামী হবে,
যারা দুনিয়াতে নেক আমল করবে, ভালো কাজ করবে, তারা আমাদের স্বামী হবে। শুধু তাই নয়, আমাদের স্বামী তারা হবে যারা জীবনে মৃত্যু, তাদের জীবনে মৃত্যু হবে না। আমাদের স্বামী তারাই হবে যারা পবিত্র, পাক পবিত্র, পরিচ্ছন্ন থাকবে, তারাই আমাদের স্বামী হবে। আমরা তাদেরকে নিয়ে জান্নাতে সুখের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর জান্নাত তাদের আল্লাহ তাআলা মিরাজ থেকে আসার পর যখন আসলেন, সংক্ষেপে বলতেছে, পূর্বে অনেক কিছু আমরা ঘটনা শুনছি, ঠিক না ঠিক? সমাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর যখন মসজিদের মধ্যে আলোচনা করলেন, আলোচনা করার পর আবু জেহেল, উতবা, শাইবা যারা ছিল, তারা চিন্তা করলেন, তাদের কাছে যখন মিরাজের ঘটনা বললেন, তারা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন। এরকম ঠাট্টা বিদ্রুপ করতে করতে একসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আল্লাহ আবু বকর সিদ্দিক বললেন, এটা কেমন কথা? যে কি ঘটনা, তোমরা যে কানাকানি করতেছো, আলোচনা করতেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, বলো তো কি? তখন তারা বললেন যে এক রাতে মানুষ সিদরাতুল সাত আসমান যাইতে পারবে। তখন অনেকে বলছে কানাকানি না, মক্কা মুকাদ্দাস থেকে বাইতুল মামুর এরকম পথগুলো এক রাতে কেউ যাইতে পারবে না। এরকম যখন শুনলেন, শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথা কি বলছেন? তখন আবু বকরকে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তখন ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক কোন দিকে আর কর্ণপাত না করে নির্দ্বিধায় ওই কথাটি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিককে উপাধি দিয়েছেন সিদ্দিক হিসাবে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা বিশ্বাস করবে, যারা জানে প্রাণে বিশ্বাস করবে, তাদের কথাকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সব বান্দাদেরকে শহীদ হিসাবে উঠাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ন্যায় নিষ্ঠাবান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে যারা জানে প্রাণে বিশ্বাস করবে, তাদের কথার উপর যারা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই এই মিরাজের বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এটাই যে আপনার আমার জন্য আল্লাহ রাসূল যে গিয়েছেন আপনাদেরকে কিছু জান্নাত জাহান্নামের কথা জানিয়ে দেওয়ার জন্য, জান্নাতের হুর কি রকম থাকবে, হুর কিভাবে আছে, কাদের জন্য আল্লাহ তাআলা এটা নির্ধারণ করছেন, এইগুলো দেখিয়া আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইভাবে আমাদেরকে ওই কথার উপর যদি আমরা মানি, আমল করি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই তাদের সঙ্গে আমাদেরকে উপহার দান করবে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে যারা উম্মত ছিল তাদের কাতারে আপনাদেরকে আমাদেরকে দাঁড় করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, নেক আমল করব, দ্বীনের উপর অটল থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।